আচ্ছা, এখন যে কথাটা, তাহলে আমাদের ডাইজেশন ক্যানাল যেটা, যার মধ্যে পরিপাক নালী যেটা, যার মধ্যে পরিপাক হয়, তার শুরু হয় হচ্ছে, স্টার্টিং পয়েন্টটা হচ্ছে মাউথ বা মুখ। কি? মুখ বা মাউথ। এইখান থেকে কোন পর্যন্ত? অ্যানাস বা পায়ু। তাহলে মাউথ টু অ্যানাস, মুখ থেকে পায়ু পর্যন্ত হচ্ছে আমাদের পরিপাক নালী। এটা একটা এমসিকিউ। ওকে, সেকেন্ড থিং, আমাদের যে ডাইজেস্টিভ ক্যানালটা আছে, যে পৌষ্টিক নালীটা আছে, অর্থাৎ মুখ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত, এর মধ্যে যে জায়গাটুকু, তার মোট লেন্থ হচ্ছে, দৈর্ঘ্যটা কত? আমাদের ডাইজেস্টিভ ক্যানাল বা পৌষ্টিক নালীর দৈর্ঘ্য সেটা কত? 6 to 10 মিটার। কত? এইটা আরেকটা এমসিকিউ। ওকে, এরকম ছোটোখাটো কিছু জিনিস আমরা এখান থেকে জানবো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এরপরে আসো আরেকটা ইনফরমেশন একটু জানি আমরা। মোবাইলে সে ফাংশনটা কই রে? প্রিন্টার ডাস্কে ঝামেলা করে দিল আমারে। ওকে, এবার আসো হচ্ছে আমরা প্রথমে মাউথের মধ্যে ঢুকবো কিনা। আচ্ছা, আমাদের স্টোমাক সম্পর্কে আমরা একটুখানি আইডিয়া নিই। স্টোমাক বা পাকস্থলী নিয়ে একটু ছোটোখাটো পড়া আছে, এর স্ট্রাকচারটা জাস্ট দেখবো আমরা। পাকস্থলীর গঠন, এই হচ্ছে আমাদের স্টোমাক। হ্যাঁ, তো আমাদের স্টোমাক এটা কোথায় আছে? আমাদের ঠিক ডায়াফ্রামের নিচে। তাহলে এর পজিশনটা কি হবে? অবস্থানটা ডায়াফ্রামের নিচে, PHRAGM এর নিচে, বিলো ডায়াফ্রাম। হ্যাঁ, ডায়াফ্রামের নিচে থাকবে। এই হচ্ছে লোকেশন। এই যে আমাদের ডায়াফ্রাম থাকবে হচ্ছে আমাদের যে হচ্ছে রিব কেজ, এইখানে আমাদের একটা ডায়াফ্রাম আছে। অ্যাবডোমেন আর রিব কেজ এর মাঝখানে ডায়াফ্রাম আছে, মাসকুলার শিট। এটা ঠিক নিচে আমাদের স্টোমাকটা থাকবে। তাহলে এই গেল পজিশন নিয়ে কথা। এরপরে আমরা জানবো যে এটার লেন্থ কতটুকু। লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার। দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। আর হ্যাঁ, বইতে, নতুন বইয়ে কি 30 দিছে? আগের বইয়ে 25 দিয়েছিল, 30 সেন্টিমিটার। আর এটার প্রস্থ বা হচ্ছে ওয়াইড, প্রস্থ কত? 15 সেন্টিমিটার। তাহলে এটা আরেকটা এমসিকিউ। ওকে, এরপরে এর পার্টগুলো একটু নাম দেখি আমরা। এটা হচ্ছে ইসোফেগাস বা অন্ননালী, তাই না? বলো, এই জায়গাটা তো লক হয়ে গেল না তো? লক হয়ে গেছে, আর একজনের ফোন। আচ্ছা, তাহলে এখন দেখো স্টোমাকের মধ্যে এই যে ইসোফেগাস, যেখান থেকে আমাদের হচ্ছে স্টোমাক স্টার্ট হয়, ঠিক ইসোফেগাস বা অন্ননালীর পরে ইসোফেগাসের পরে এই জায়গার এই পার্টটার নাম হচ্ছে, একটু রেড পেন নেই, কার্ডিয়াক। কি নাম? কার্ডিয়া। কি কার্ডিয়া? কার্ডিয়াক বললে তো সেটা হার্ট চলে গেল। কার্ডিয়াক বললে হার্ট রিলেটেড। এর জায়গার নাম হচ্ছে কার্ডিয়া। ঠিক আছে, একই, বাংলা ইংরেজি বানানো একই, একটা লিখলেই হয়। আর লাস্ট এন্ড যে জায়গা দিয়ে এই আমাদের শেষ হয়ে যাচ্ছে, পাকস্থলী যেখানে শেষ হয়ে যাচ্ছে, সে লাস্ট এন্ডের নাম হচ্ছে পাইলোরাস। কি নাম? পাইলোরাস। তাহলে শেষ জায়গার নাম পাইলোরাস আর শুরু জায়গার নাম হচ্ছে কার্ডিয়া। এই দুইয়ের মাঝখানে যতটুকু জায়গা আছে তারা হচ্ছে স্টোমাক। তাহলে স্টার্টিং পয়েন্ট আর হচ্ছে এন্ডিং পয়েন্ট আমরা জানলাম। আর এই জায়গার নাম হচ্ছে ফান্ডাস আর কি। এই পুরো জিনিসটার নাম হচ্ছে ফান্ডাস। তার মধ্যে
এই জায়গাটাকে বলা হয় হচ্ছে বড় বাঁক, এই জায়গাটাকে বলা হয় ছোট বাঁক। লার্জ কার্ভেচার, স্মল কার্ভেচার। হ্যাঁ, বড় বাঁক, লার্জ কার্ভেচার, কার্ভেচার বড় বাঁক। আমি বলতেছি, আগে লেখো। আর এটা হচ্ছে ছোট বাঁক বা স্মল কার্ভেচার। হ্যাঁ, ছোট বাঁক, বড় বাঁক, ছোট বাঁক। ওকে, আর এই যে উঁচু জায়গাটা, এটাকে আমরা বুঝি এক কথায় ফান্ডাস। তাহলে কার্ডিয়া, ফান্ডাস। ফান্ডাসের মধ্যে আমরা দেখলাম দুইটা পার্ট আছে, মানে এই উঁচু হওয়া জায়গাটাকে বলা হয় হচ্ছে তোমার ফান্ডাস। আর এই ফান্ডাসের মধ্যে যেটা এই যে এই এরিয়াটা, এটাকে বলা হয় হচ্ছে কার্ভেচার বড়। দেখো এটা অনেক বড় বাঁক, তাই না? আর এটা একটু ছোটো বাঁক না? এই কার্ভেচারটা ছোটো, তাহলে এটা স্মল আর এটা হচ্ছে লার্জ। আর এই যে উঁচু হওয়া যে জায়গাটা আছে না, এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে ফান্ডাস। কী নাম বলবো? ফান্ডাস। তাহলে এটা হচ্ছে ফান্ডাস। হ্যাঁ, এবার বলো কোনটা? না, পাইলোরিক স্ফিংটার একটা জায়গা আছে, দেখো। আচ্ছা, ফান্ডাসটা এই পাশে ঠিক না, এই জায়গায় একটা উঁচু হয়ে থাকে, এই জায়গা, এই পার্টটা একটু এখান থেকে এরকম হয়ে থাকে। হ্যাঁ, এই জায়গার নাম হচ্ছে ফান্ডাস। আর একটা জায়গার নাম আছে কার্ডিয়াক স্ফিংটার। আর যে জায়গায় শেষ হয়, মানে জাস্ট ভালভের মতো দুইটা পার্ট থাকে, বুঝছো? ইসোফেগাস থেকে খাবারটা যদি এখানে বড় একটা ওপেনিং থাকতো, একদম ঠাস করে এসে পড়তো, তাই না? এটা খুবই কন্ট্রোলড ওয়েতে আসে এবং এখান থেকে তারা রিলিজ হয়ও হচ্ছে খুবই কন্ট্রোলডভাবে। তো এইখানে একটা ভালভের মতো একটা এরকম জিনিস থাকে, আর এখানে একটা ভালভের মতো জিনিস থাকে। এরা এটাকে কন্ট্রোল করে, কতটুকু যাবে, কতটুকু এখান থেকে থাকবে, এগুলো ওরা এই ভালভ এর মতো যে স্ট্রাকচার, এটা দিয়ে মেনটেন হয়। এই জায়গায় যে ভালভের মতো যে জিনিসটা থাকে, এটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার। আর এই জায়গাকে বলা হয় হচ্ছে পাইলোরাস স্ফিংটার বা পাইলোরিক স্ফিংটার। এর নাম কার্ডিয়াক। হ্যাঁ, মানে ওই জায়গাটার নাম তো বলছিলাম যে হচ্ছে কার্ডিয়া, ওই শুরুর পার্টটা। এখন এইখানে একটা ইয়ের মতো, ওর নাম কি বললাম, স্ফিংটারের মতো জিনিস থাকে, ওইটাকে আমি বলছি কি স্ফিংটার। তো এর নাম কার্ডিয়াক স্ফিংটার, যেহেতু কার্ডিয়ার পাশে আছে। আর এই জায়গার নাম হচ্ছে পাইলোরাস স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার। এগুলো সব বাংলা ইংরেজি টার্ম একই। হ্যাঁ, এটা বাংলায় বানান করে লিখতে হবে, তাহলে এটা হয়ে গেল স্ফিংটার। ওকে, তাহলে দুই ধরনের স্ফিংটার আমরা এখানে পাচ্ছি। গেল। তুমি কোন পার্টটার নাম বলছিলে, এবার আমাকে দেখাও। বাদ পড়ছে সেটা? কই কর্পাস? হ্যাঁ, বডি, পুরো জিনিসটাকে বলে দেহ। আচ্ছা, এটার সব মিলে একটা টোটাল নাম আছে, এটার নাম হচ্ছে বডি বা দেহ। হ্যাঁ, এই যে পুরা স্টোমাকের এই জায়গাটার নাম কি একসাথে? দেহ বা বডি। ওকে, তাহলে একটা স্টোমাকের মধ্যে আমরা কি কি পাবো? প্রথমে পাবো হচ্ছে কার্ডিয়া, তারপরে পাবো হচ্ছে বডি, তারপরে পাবো হচ্ছে আমরা পাইলোরাস। ওকে, তারপরে এই যে উঁচু হওয়া জায়গাটার নাম কি পাবো আমরা? এটাকে ফান্ডাস বলছি। তাহলে কার্ডিয়া, ফান্ডাস, বডি আর পাইলোরাস, চারটা পার্ট পাইলাম না? এখন এই বডির মধ্যে আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লার্জ কার্ভেচার, একটা স্মল কার্ভেচার, বড় বাঁক, ছোট বাঁক। ওকে, আর দুইটা স্ফিংটার পাচ্ছি, এখানে একটা স্ফিংটার, এখানে একটা স্ফিংটার, কার্ডিয়াক স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার। ওকে, খুবই সিম্পল। এই কয়টা জিনিসের, চারটা বারটা জিনিসের নাম যেগুলো আমরা এই যে এখানে মার্কিং করলাম, এইগুলোই বলো। জাস্ট এই জায়গার নাম হচ্ছে এইটা, এটার স্ট্রাকচার শেষ। যদি 3 মার্কের জন্য স্ট্রাকচার আসে, এই ফিগারটা ড্র করলে, আর যে কী কী পার্ট আছে জাস্ট নাম বলে গেলে, এই জিনিসটা এইখানে, এই জিনিসটা এইখানে, এই জিনিসটার নাম বডি, স্টার্টিং পয়েন্টের নাম হচ্ছে কার্ডিয়া, এন্ডিং পয়েন্টের নাম হচ্ছে পাইলোরাস, এখানে একটা স্ফিংটার থাকে, কার্ডিয়াক স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার। জাস্ট এই ওয়ার্ডগুলো মেনশন করলে এর স্ট্রাকচার হয়ে গেল। ওকে, আচ্ছা, আর এর লেন্থ আর ওয়াইড বলবা, তাহলে এর এই কী জানি বলে স্টোমাকের স্ট্রাকচারটা হয়ে যাবে। এখন আসো, এখানে কয় ধরনের মাসেল আছে? টাইপস অফ মাসেল, 3 ধরনের মাসেল আছে। পেশি আছে কয় স্তর? টাইপস অফ মাসেল লেয়ার। মাসেলের স্তর কয়টা আছে? পেশি স্তর 3টা।
কয়টা? 3টা পেশি স্তর আছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের স্টোমাকের পরে যে পার্টটা থাকে, এখন স্টোমাক সম্পর্কে আর কিছু জানা লাগবে না, এতটুকু জানলেই হয়ে যাচ্ছে। এখান থেকে ইসোফেগাস থেকে খাবারটা পেরিস্টালসিস হয়ে এখানে আসবে, এখানে ওই যে তারপরে আমরা দেখলাম ডাইজেশন হয়, কাইম টাইম এগুলো এখানে তৈরি হয়, তারপরে এখান থেকে ডিউডেনামে যে ওপেন হয়। তাহলে ডিউডেনামে যে ওপেন হচ্ছে এখান থেকে আমাদের স্মল ইন্টেস্টাইন শুরু হবে। তাহলে স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্টের নাম কি? ডিউডেনাম। এখন আসো আমরা স্মল ইন্টেস্টাইন নিয়ে একটু ছোটোখাটো একটু এরকম কিছু জিনিস আমরা একটু শিখে ফেলি। স্টোমাকের স্ট্রাকচার এখন কি, যে ইনফরমেশনগুলো পাইলা এটা দিয়ে নিজে নিজে বানায়ও লিখতে পারবে, এখন পড়াও লাগবে না, জাস্ট এই পার্টগুলো আছে, এর লেন্থ এত, ওয়াইড এত, শেষ। এইগুলো অত এক্সামে আসে না সিকিউ এর জন্যে, এই স্ট্রাকচার হয়তো কোনো রকম কখনো আসলে আসতে পারে এরকম। মেইনলি এর যে ইনফরমেশনগুলো বলছি না আমি, তথ্যগুলো ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ এর জন্য লাগবে। আচ্ছা, এখন আসা হচ্ছে আমরা স্মল ইন্টেস্টাইন নিয়ে কথা বলবো। ক্ষুদ্রান্ত্র, স্মল ইন্টেস্টাইন। জানি না রে আজকে কি আসলে ওরা অসুস্থ হয়ে গেল নাকি? দুজনের বাসা আবার কাছাকাছি, যুক্তি করে অসুস্থ হয়ে গেল নাকি এরা? আচ্ছা, এটার পজিশনটা কি, কোন জায়গা থেকে কোন পর্যন্ত আছে? দেখো এই যে এইভাবে শুরু হলো না, এই যে এখানে স্টোমাক এখানে ছিল, স্টোমাকের পরে যে পার্টটা, সেই পার্টটার নাম কি? ডিউডেনাম। তাহলে স্টোমাকের লাস্ট পার্টের নাম কি ছিল? পাইলোরিক স্ফিংটার। তাহলে এর পজিশনটা হবে পাইলোরিক স্ফিংটার থেকে আমাদের ডিউডেনামের স্মল ইন্টেস্টাইনের 3টা পার্ট, একটা ডিউডেনাম, তারপরে হচ্ছে জেজুনাম, শেষের পার্টটার নাম ইলিয়াম। ইলিয়াম বলছিলাম ম্যাক্সিমাম পার্ট, 5/3, তাই না? এটা আগে বলছিলাম। তাহলে ইলিয়ামের পরে যেমন লার্জ ইন্টেস্টাইন শুরু হবে, ওইখানে একটা স্ফিংটার থাকে, ওর নাম হচ্ছে ইলিওকোলিক স্ফিংটার। কি নাম? তাহলে এর পজিশন কী হবে বলো তো? পাইলোরিক স্ফিংটার টু ইলিওকোলিক স্ফিংটার। বাংলা ইংরেজি দুইটা টার্মই কিন্তু বায়োলজিক্যাল টার্ম, এখানে একই টার্ম। তাহলে পাইলোরিক স্ফিংটার টু পাইলোরিক স্ফিংটার, এখান থেকে সব বাংলা লিখতেছি, ইংলিশে লিখতেছি, বা বাংলারা মাইন্ড করবে না, এদের একটা বাংলা লিখি, ইলিওকোলিক স্ফিংটার। ওরা মনে করবে যে এটা মনে হয় আলাদা টার্ম ইংরেজি, বাংলা টার্মটা কি স্যার বলতেছে না, একই টার্ম। ইলিওকোলিক, ইলিও, এই যে এরকমভাবে লেখো, ইলিওকোলিক স্ফিংটার। হ্যাঁ, ইলিও কই, ইলি, এই বানান ভুল লিখলাম, ইলিওকোলিক স্ফিংটার। এখানে এল একটাও হইতে পারে, দুটাও হইতে পারে, শিওর না, একটা এল না, তাহলে একটা এল। এই কোলিক বানানে এইস হবে না, শুধু কো, কোকাকোলার কো, ইলিওকোলিক স্ফিংটার। আল্লাহ, এটার মাথা নষ্ট হয়ে গেছে, এটা তার হবে না, ঠিক আছে। তাহলে এর পজিশন নিয়ে কথা বললাম। এখন আসো স্মল ইন্টেস্টাইনের ভিতরে আর কি কি আমাদের জানার আছে। এর লেন্থ আছে, কত কি আছে? লেন্থ, এর লেন্থ হচ্ছে 6 to 7 মিটার। কতটুকু? 7 মিটার। ওকে, তারপরে এইটা 3টা পার্ট আমরা জানি, অংশ কয়টা, পার্ট কয়টা? 3টা। 1 নম্বরের নাম কি? ডিওডেনাম, ডিওডেনাম। তারপর জেজুনাম, জেজুনাম। এরপরে লাস্ট পার্টের নাম হচ্ছে ইলিয়াম। এই ইলিয়াম মানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা ই দিয়ে আছে আর একটা হচ্ছে আই দিয়ে আছে। আই দিয়ে যেটা, ওটা হচ্ছে হাড়ের নাম, বোন। এই যে আমাদের যে এই জায়গায় যে ইয়ে আছে না, এই যে হিপ বোন, এর 3টা পার্ট আছে, একটা বোনের 3টা পার্ট, তার মধ্যে একটা পার্টের নাম হচ্ছে ইলিয়াম, ফার্স্ট পার্টের নাম, এই বড় পার্টটার নাম হচ্ছে ইলিয়াম। এখান থেকে যে হাড়টা আছে, এরকম একটা হাড় আছে, এখান থেকে এরকম একটা হাড় আছে, এই দুইটা হাড়ের প্রথম বড় পার্টের নামই হচ্ছে ইলিয়াম।
তার নামের বানান আই, সেম জিনিস, খালি আই। আর আমাদের পেটের মধ্যে যেটা আছে ইলিয়াম, এই স্মল ইন্টেস্টাইনের লাস্ট পার্ট, এটার বানানে ই। মনে রাখবা কী করে, ই এর মাথা পেঁচানো, পেটের নাড়ি ঘুড়িও পেঁচানো। আর আই হচ্ছে সোজা, হাড় সোজা হয়। কি বলো? তাহলে আই দিলে হচ্ছে হাড়ের মধ্যে চলে যাবে। ওকে, তাহলে 3টা পার্ট। এই 3টা পার্টের মধ্যে কি জানতে হবে আমাদের, যে এইটা দেখতে ইউ এর মতো। ডিউডেনামের শেপ কেমন, আকৃতি কেমন? ইউ শেপ, শেপটা হচ্ছে ইউ এর মতো, এটা ইম্পর্টেন্ট। ইউ শেপের আরও কিছু অর্গান আমাদের বডিতে আছে, একটা নাম বলতে পারবে কেউ? ম্যান্ডিবল, ইউ শেপ। ম্যান্ডিবলের নিচে এখানে আরেকটা বোন আছে, ওটাও দেখতে ইউ এর মতো, ওর নাম হাইওয়েড। কি নাম? হ্যাঁ, তোমাদের এই নামটা নতুন, তোমরা জানতা না। ম্যান্ডিবলটা জানতে, কিন্তু আইডিয়া করতে পারো নাই, ঠিক না? আচ্ছা, তো এর হচ্ছে লেন্থটা আমাদের একটু জানতে হবে। ডিউডেনামের লেন্থ হচ্ছে 25 to 30 সেন্টিমিটার। খুবই ছোট একটা পার্ট। এইখান থেকে এই যে শুধু এতটুকু বাদ, এটা কোনো মিটার না, এটা সেন্টিমিটার। কতটুকু? 25 থেকে এত সেন্টিমিটার। আর জেজুনাম হচ্ছে 2.5 মিটার। কতটুকু? 2.5 মিটার। এটা কিন্তু মিটার, আর এটা সেন্টিমিটার। আর এটা হচ্ছে 5 ভাগের 3 ভাগ। কতটুকু? 3/5 পার্ট, অংশ। 5 ভাগের 3 ভাগই হচ্ছে সে ইলিয়াম। ওকে, এখন আরেকটা আমরা একটু একই জিনিস, কানেক্টেড জিনিস একটু একসাথে শিখে ফেলি। এই যে 25 থেকে 30 সেন্টিমিটারের মধ্যে অনেক জিনিসেরই হচ্ছে তোমার ইয়ে আছে, 25 সেন্টিমিটার লেন্থ আছে অনেক কিছুরই। তাহলে আমরা 25 সেন্টিমিটার লেন্থ এরকম কাদের আছে একসাথে আমরা একটু পড়ে ফেলি। 25 সেন্টিমিটার দৈর্ঘ্য কাদের, যাদের আছে তাদের নাম একটু জেনে নিব আমরা এখন। নাম্বার 1, একটা হচ্ছে ইসোফেগাস। কি নাম? অন্ননালী। ইসোফেগাস বা একে আমরা অন্ননালী বলি। অন্ননালী হচ্ছে 25 সেন্টিমিটার, এটা 1 নম্বর। নাম্বার 2 আমাদের স্টোমাক 25 থেকে 30 সেন্টিমিটার। তাহলে 25-এর মধ্যে আছে কিনা? আমাদের বইয়ে এখন ডিরেক্ট লিখে দিচ্ছে 30, এর আগের বইগুলোতে ছিল 25 থেকে 30। তাহলে আমরা স্টোমাকটা এখানে দিব না, কারণ স্টোমাক এখন লেন্থ চেঞ্জ করে দিছে বইয়ের মধ্যে, ঠিক না? এটা না দিয়েই ভালো এখন। তবে যদি 30 অপশনে না থাকে, যদি 25 থাকে, তাহলে স্টোমাক ওইটা রাইট আনসার হবে, ঠিক আছে? আসো, বসো বসো বসো। এরপরে ডিউডেনাম। একটু আগে আমরা যে ডিউডেনামের কথা বললাম, এই যে যার কথা আমরা পড়লাম, সেটাই কত? হ্যাঁ, তাহলে এর ভিতরেও 25 আছে, তাহলে এইটাও একটা 25 সেন্টিমিটারের মধ্যে পড়ে। আর হচ্ছে ইউরেটার। জেজুনাম হচ্ছে 2.5 মিটার, সেন্টিমিটার না। হ্যাঁ, ইউরেটার, এই ইউরেটার মানে ই না, এরকম না? তাহলে ইউরেটার হচ্ছে কত? 25 সেন্টিমিটার। কত? আমাদের যে মূত্র নালীটা আছে ইউরেটার, সেটাও কত? 25 সেন্টিমিটার। তাহলে কী কী পাইলাম? একটা পাইলে ইসোফেগাস, ডিউডেনাম, এইখান থেকে চলে গেলে পেটের মধ্যে, পেটের থেকে চলে গেলে কিডনির মধ্যে। কি বললো, এটা কই আছে? কিডনির মধ্যে। আর স্টোমাককে যদি ধরতাম, তাহলে পেটের মধ্যে 2 স্ট্রাকচার, একটা ডিউডেনাম আর একটা স্টোমাক, পাকস্থলী। তো ঠিক আছে, এতটুকু আমাদের এখান থেকে জানার ছিল। আর এবার আমরা চলে যাচ্ছি লার্জ ইন্টেস্টাইনের মধ্যে। তোমাদের এখনো টাইম হয় নাই, হ্যাঁ, ওরা আসুক তারপরে। তুমি এদের সাথে যতটুকু পড়তেছি আমরা, তুমি ওটা খেয়াল করতে থাকো, তোমার কাজ হয়ে যাবে রিভিশন। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে লার্জ ইন্টেস্টাইন সম্পর্কে। তাহলে ক্ষুদ্রান্ত্র সম্পর্কে এই কয়টা ইনফরমেশন। হ্যাঁ, 11:30। তুমি 11টা মনে করে 11টা বিষয় আসছো? আহা, ভাগ্যে 11:30, এই হচ্ছে 11টা বলি নেই, তাই তো এখন হাজির হইতে। ক্লাস 11:30, তুমি মনে দেখো নাই। আমাদের ক্লাস এই ছুটির মধ্যে 11:30টায় হবে। হ্যাঁ, না, তুমি সবার আগে আসছো।
বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন, দান্ত্র দা। আচ্ছা এখানে দেখো এখন কি কি জিনিস আছে এখানে। এটা ইলিয়ামের পিছন থেকে শুরু করে, তাহলে ইলিয়াম যেখান থেকে শেষ হয়েছে ইলিয়ামের পর থেকে শুরু হবে কি বলো? ইলিয়াম থেকে কোন পর্যন্ত? রেকটাম এর আগ পর্যন্ত, অ্যানাস এর আগ পর্যন্ত, অ্যানাস এর আগ পর্যন্ত। তাহলে এর পজিশন কি হবে বলো তো? ইলিওকোলিক স্ফিংটার বা হচ্ছে ইলিয়ামের পিছন থেকে শুরু হবে, তাই তো? ইলিয়ামের পিছন থেকে শুরু করে কোন পর্যন্ত? অ্যানাস পর্যন্ত। তাহলে ইলিয়াম, বিহাইন্ড ইলিয়াম, ইলিয়ামের পিছন থেকে কোন পর্যন্ত? বিহাইন্ড ইলিয়াম, হ্যাঁ ওই ইলিওকোলিক স্ফিংটার লিখলেও হবে। ইলিয়ামের পিছন থেকে বা ইলিওকোলিক স্ফিংটার থেকে কোন পর্যন্ত? অ্যানাস পর্যন্ত, পায়ু পর্যন্ত। এই জায়গাটুকু কি বলবো আমরা? লার্জ ইন্টেস্টাইন। এখন লার্জ ইন্টেস্টাইনের মধ্যে হচ্ছে লেন্থ কত দেখো, এটা লেন্থ লাগবে আমাদের 1.5 মিটার। আর লার্জ ইন্টেস্টাইনে কোনো খাবার ডাইজেস্ট হয় না, এই জায়গা দিয়ে শুধু ওয়াটার অ্যাবজর্ব হয়। এই জায়গায় কিছু ভিটামিন তৈরি হয়, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইকোলাই ব্যাকটেরিয়া এই ভিটামিনগুলো তৈরি করে। আমাদের বলি না আমাদের পেটের মধ্যে ব্যাকটেরিয়া আছে, ভালো ব্যাকটেরিয়া, এরা থাকে কই? এরা আমাদের লার্জ ইন্টেস্টাইনে প্রডিউসে আমাদের বডিতে ব্লাড এর মাধ্যমে চলে যায়, প্রডিউস করে হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। সেগুলো হচ্ছে ভিটামিন B12 বা বি টাইপের কিছু আছে ভিটামিন, হ্যাঁ B12, B6, B2 এই টাইপের কিছু ভিটামিনরা তৈরি করে। ইন্টারেস্টিং না? পেটের মধ্যে ইকোলাই তৈরি করছে, এবং কোন জায়গা তৈরি করছে সে জায়গা হচ্ছে, তোমরা জেনে অবাক হবা, আমাদের পেটের মধ্যে সিম্বায়োটিক রিলেশনশিপ করে এরকম ব্যাকটেরিয়ার নাম্বার হচ্ছে প্রায় 500 স্পেসিস। 500 রকম এরকম ব্যাকটেরিয়ার স্পেসিস আছে যারা আমাদের সাথে সিম্বায়োটিক রিলেশনশিপ করে, মিথজীবিতা করে। আমরা পড়ছিলাম না হাইড্রার সাথে গ্রিন অ্যালগি, হ্যাঁ আমরা সিম্বায়োসিসের একটা পার্ট ওই ব্যাকটেরিয়াগুলোর সাথে। এরকম সংখ্যা কত? 500 রকম ব্যাকটেরিয়া আছে। আসো আসো আসো, হ্যাঁ হ্যাঁ ভালো জিনিস এরা, সিম্বায়োসিস মানে ভালো জিনিস। তাহলে এর 3টা পার্ট, এই পার্ট কয়টা? আগের মতো ওইটার মতো এর 3টা পার্ট। একটা হচ্ছে একদম যেটা লার্জ ইন্টেস্টাইনের শুরু, এরকম করে আছে না, এই যে এই জায়গায় হচ্ছে অ্যাপেন্ডিক্স, এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের পার্ট আর কি, দুইজনের জাংশনাল পয়েন্টে আর কি, ওরকমভাবে কার পার্ট বলা যায় না। যদি আসে কার পার্ট অ্যাপেন্ডিক্স তাহলে বলবার লার্জ ইন্টেস্টাইনের পার্ট। আচ্ছা এইখান থেকে শুরু হয়েছে প্রথম পার্টটার নাম হচ্ছে সিকাম। কি নাম? সিকাম। তারপরের পার্টের নাম হচ্ছে কোলন। কি নাম? কোলন। এই কোলনের মধ্যে 3 রকম কোলন আছে, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, ট্রান্সভার্স, আরেকটা শেষে আছে সিগময়েড। কয়টা পার্ট? 4টা। ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, অনুপ্রস্থ কোলন আর সিগময়েড কোলন। শেষ পার্টের নাম হচ্ছে সিগময়েড, আর শুরুর পার্টের নাম হচ্ছে তোমার সিকাম। হ্যাঁ কোলনের শুরুর পার্টটা হচ্ছে অ্যাসেন্ডিং, হ্যাঁ, আর কোলন যেখান থেকে স্টার্ট হয়েছে স্টার্টিং পয়েন্টের নাম হচ্ছে সিকাম, এটা একটা আলাদা পার্ট। তাহলে সিকাম, কোলন আর শেষে আছে রেকটাম বা পায়ু। কি আছে? এই মলাশয়। কি নাম? রেকটাম বা মলাশয়। তাহলে কোলনের মধ্যে আমরা দেখলাম 4 ধরনের কোলন আছে, সিকাম, কোলন আর রেকটাম। এই 3টা পার্ট মিলে লার্জ ইন্টেস্টাইন তৈরি হয়। কয়টা পার্ট? 3টা। সিকাম, কোলন আর মলাশয় বা রেকটাম, এই 3জন মিলে লার্জ ইন্টেস্টাইন তৈরি হয়েছে। এখন এই 3জনের ভিতরে কোলনের আবার কয়টা পার্ট? 4টা। একটা হচ্ছে অ্যাসেন্ডিং বা ঊর্ধ্বমুখী, ট্রান্সভার্স বা অনুপ্রস্থ কোলন, ডিসেন্ডিং বা হচ্ছে নিম্নমুখী, আর যেখানে যে শেষ হয়েছে তার নাম হচ্ছে সিগময়েড। সিগময়েড। কি নাম? তাহলে কোলনের কয়টা পার্ট হলো? 4টা পার্ট হলো। এটাও একটা এমসিকিউ। আচ্ছা
এখন আসো, এখানে বলছিলাম যে লার্জ ইন্টেস্টাইনের ভিতরে ব্যাকটেরিয়া থাকে এবং তারা হচ্ছে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। কেমন, এরকম নাম্বার কয়টা বলছিলাম? 500। তাহলে এদের নাম একটু লিখে ফেলো, নাম লিখে ফেলো না, সংখ্যাটা একটু ইনফরমেশনটা লেখো যে আমাদের লার্জ ইন্টেস্টাইনের ভিতরে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। ওয়ালাইকুম আসসালাম। এই ট্যুর করে দেখি সব চোখ মুখ শুকায় গেছে, ব্যাপার কি? হেঁটে হাঁটাহাঁটি করে চোখ মুখ শুকায় গেছে? তাই নাকি? দেখে বোঝা যাচ্ছে তুমি বিধ্বস্ত হয়ে গেছো। কি অবস্থা এখন, ভালো আছে? আহা, কি হয়েছিল অপারেশন? আই হাই, কি মানে ভালো স্টেজে আসছে নাকি থার্ড স্টেজে চলে গেছে? প্রাথমিক, তাহলে সমস্যা নেই। তাহলে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া কয় রকম আছে? 500 সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। সেকেন্ড ইয়ারে তোমরা বেশ ভালো টাইমে আসছো, 29 বাজে এখন মাত্র, তোমাদের টাইম হিসাব ভালো। হ্যাঁ, ও টাইম মতো আসছে, তোমরা সবাই লেটু। আর আজকেই কমপ্লিমেন্টেশন পেয়ে গেল নাকি? তাহলে ব্যাকটেরিয়া আমাদের এরকম মিথজীবী ব্যাকটেরিয়া। সিম্বায়োটিক ব্যাকটেরিয়া মানে কি? মিথজীবী ব্যাকটেরিয়ার সংখ্যা হচ্ছে 500। তাহলে আমাদের, আমি একটা ওই যে আমাদের যে ফেসবুক পেজ আছে ওখানে একটা এমসিকিউ দিয়েছিলাম কয়দিন আগে, যে আমাদের পেটের ভিতরে ভিটামিন তৈরি করে কোন জায়গা? হ্যাঁ, লার্জ ইন্টেস্টাইন। আনসারটা হবে লার্জ ইন্টেস্টাইন। তো আমি একটু মজা করে হেডিং দিয়েছিলাম, পেটের মধ্যে ভিটামিন তৈরি। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে বলছিলাম যে পানি শোষণ হয় আমাদের লার্জ ইন্টেস্টাইনে। কি হয়? পানি শোষণ হয়। এখানে কিন্তু কোনো ডাইজেশন হয় না, শুধুমাত্র কিছু আমাদের ডাইজেস্টিভ ফুড ম্যাটেরিয়াল থেকে, সরি, যেগুলো হচ্ছে আনডাইজেস্টেড পোরশন আছে, হ্যাঁ, পরিপাক যেগুলো হয় নাই, অপরিপাকৃত অংশ, আনডাইজেস্টেড পার্ট থেকে এখান থেকে পানি অ্যাবজর্ব হয়, ওয়াটার অ্যাবজর্ব হয়, পানি শোষণ হয়ে ওই যে বাকি অংশটা আছে এটা মল তৈরি করে বা স্টুল তৈরি করে। তাহলে এখানে কত পার্সেন্ট পানি এখানে অ্যাবজর্ব হয়, এটা একটা ইম্পর্টেন্ট। আমাদের বৃহদন্ত্রের ভিতরে পানি শোষণ হয় হচ্ছে 70 to 80%। কত? এত পার্সেন্ট পানি শোষণ হয়। কি হয়? অ্যাবজর্ব হয়। কি হয়? অ্যাবজর্ব হয়। ঠিক আছে, এটা একটা ইনফরমেশন। কতটুকু পানি শোষণ হয় লার্জ ইন্টেস্টাইনে? 70 to অ্যাবজর্ব হয়। তাহলে এটা জানলাম আমরা। আমাদের লার্জ ইন্টেস্টাইনে অনেক ধরনের তোমার সেল আছে, তার মধ্যে একটা সেলের নাম খুবই পপুলার, গবলেট সেল। কি নাম? গবেট না কিন্তু, গবলেট। তাহলে এই সেলটা কই পাবা? ইন্টেস্টাইন যদি অপশনে থাকে, লার্জ যদি না থাকে তাহলে ইন্টেস্টাইন আনসার হবে। যদি স্পেসিফিকভাবে বলে দেয় গবলেট, তাহলে সরি কি নাম, লার্জ ইন্টেস্টাইন যদি থাকে তাহলে ওইটা অ্যান্সার করবা, গবলেট। আমি লিখছিলাম গলবেট, গল আগে হয়ে গেছিল। ওকে, আচ্ছা, দৈনিক কতটুকু পরিমাণ এই যে ইয়েটা কি, ওটার নাম কি বলবো ওটাকে, যতটুকু আনডাইজেস্টেড খাবার আর কি এখানে থাকে, দৈনিক 350 ml মতো থাকে। তার ভিতর থেকে স্টুল ফর্মেশন হয় হচ্ছে মাত্র 150 ml। তাহলে এই 350 যেটা, এটাকে আমরা বলছি হচ্ছে কি বলবো, এটাকে ফিসেস বলি না, ফিসেস বা হচ্ছে মন্ডো। মন্ডো প্রতিদিন কতটুকু থাকে এই আমাদের লার্জ ইন্টেস্টাইনের মধ্যে এসে জমা হয়? 350 কতটুকু, এটা ইউনিটটা কি? গ্রাম। কতটুকু মানে আমি যতটুকু খাইলাম সারাদিনে, যতটুকু খাচ্ছি, খাওয়ার পরে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে কতটুকু জমা থাকে, বাকিটা আমার স্টোমাকের মধ্যে থাকবে। হায়েস্ট এই পরিমাণ সে হচ্ছে ধারণ করতে পারবে আর কি। হ্যাঁ, 350 গ্রাম। তাহলে মন্ড বা ফিসেস কতটুকু থাকবে?
350 গ্রাম। এখান থেকে স্টুল ফর্মেশন হবে কতটুকু? 5 কি দিলাম আমি এটা 135। আবার একটু কাটাকাটিগুলো ঠিক করে নাও। তো যাও, তোমাদের পরীক্ষার মধ্যে বেশি বেশি প্রেশার দেওয়া যাবে না, জায়গায় বসে যতটুকু হয়, ঠিক আছে? আজকে এতটুকু পরে তোমাদের ছুটি দিয়ে দেবো। নেক্সট দিন আর কয়টা এরকম ছোটো ছোটো পার্ট আছে, ওগুলো ধরে ধরে